আসসালামু আলাইকুম। অনলাইন বিউটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি হাফ কেজি খড় দিয়ে মোলাসেস তৈরি করা দেখাবো, যেটা হচ্ছে একদমই একেবারে জিরো খড়, যেটাকে বলে জিরো খড় কাটিং। আমি এই জিরো খড় দিয়ে হচ্ছে মোলাসেস তৈরি করব। এখানে হাফ কেজি জিরো খড় নিয়েছি আমি। আমার যেহেতু তিনটা ভেড়া, তার মধ্যে হলো আমার ওই দুইটা ভেড়ি বাচ্চা দিয়েছে। এই বাচ্চাওয়ালা ভেড়ির জন্য আমি মোলাসেস তৈরি করব হাফ কেজি খড় দিয়ে। যেহেতু আমার ভেড়াই কম, তাই আমি হাফ কেজি খড় দিয়ে মোলাসেস করব। তো তার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা বোলের মধ্যে আমি পরিমাণ মতো পানি দেবো। তবে আমি এই জগের 1 জগ পানি নিয়েছি। আমি অল্প একটু পানি রেখে দিচ্ছি আর সবটুকু পানি দিয়ে দিলাম। আর এর ভিতরে দিয়ে দিব আমি হচ্ছে ইউরিয়া দিব 15 গ্রাম। 1 কেজি খড়ের জন্য ইউরিয়া 30 গ্রাম লাগে। যেহেতু আমি হাফ কেজি খড় দিয়ে মোলাসেস তৈরি করবো, তাই আমি এখানে 15 গ্রাম, এটা আমার মাপা ওষুধের যে চিপিগুলোতে থাকে, এটা হচ্ছে আমার সেই চিপি। এখানে 15 গ্রাম ইউরিয়া আছে। আমি এই 15 গ্রাম ইউরিয়া দিলাম। আর এখানে দিয়ে দিব আমি স্বাদ মতো, মানে অল্প একটু লবণ, এদের জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিলে এরা খাবার বেড়ে যায়। আর এর মধ্যে দিয়ে দিব আমি এই চামচ দিয়ে 1 চামচ চিটাগুড়, যেটাকে বলে নালি। তো এই 1 চামচ আমি 1 চামচ মানে 50 গ্রাম। 1 কেজির জন্য 1 কেজি মোলাসেস তৈরি করতে 100 গ্রাম চিটাগুড় লাগে। সেখানে আমি হাফ কেজি তৈরি করব, তার জন্য আমি 50 গ্রাম, এখানে 50 গ্রাম চিটাগুড় হবে। তো আমি হাফ কেজির জন্য এই 50 গ্রাম চিটাগুড় দিলাম। এইভাবে এটাকে আমি ভালো করে মিক্স করব। আর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি, যেহেতু আমার ভেড়ির বাচ্চা হয়েছে, তো 2টা ভেড়ি বাচ্চা দিয়েছে, তাই আমি বাচ্চাদের জন্য যেন পরিপূর্ণ দুধ পায়, তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এই যে ফিড, যেটা দুধওয়ালার ভেড়িদের জন্য, গরুর জন্য, যেটা গাভীর জন্য, যেটা বাচ্চা হলে তাদের পরিপূর্ণ যেন দুধ পায়, সেই জন্যে এই ফিডটা ব্যবহার করি। দিয়ে দিচ্ছি 1 বাটি ফিড। আমি এখানে এগুলি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো যেন এগুলো গলে যায়। তো আমি এটা দিয়ে কিছুক্ষণ ওয়েট করবো। তো আমি এখানে দিয়ে দিলাম লবণ, ইউরিয়া আর হলো ফিডটা যাদের ভেড়ার বাচ্চা নেয় তাদের জন্য না দিলেও চলবে। তবে যা বাচ্চাদের জন্য এই ফিডটা ব্যবহার করলে বাচ্চারা দুধ পায়, সেই জন্য আমি এই ফিডটা ব্যবহার করছি। আর যে সমস্ত ভেড়া বা ছাগলের বাচ্চা নাই, আমরাও খেতে পারি, তাদের জন্য ফিড না দিলেও চলে। আমি এখানে দিয়ে দিলাম বাচ্চারা ভেড়ার জন্য। আর এটাকে আমি মিক্স করে নিচ্ছি ভালোভাবে। এটাকে মিক্স করতে হবে, যতক্ষণ মিক্স হচ্ছে ততক্ষণ আমরা এটাকে চামচভাবে গুলিয়ে নেব। ইউরিয়া, লবণ এবং ফিড এগুলি ভালোভাবে গলে গেলে এর ভিতরে আমি দিয়ে দিব জিরো খড়, যেটা আমি অনলাইন থেকে কিনেছি। আর আমার ভেড়াগুলো আমি বাইরে খুব কম বের করি, যার কারণে আমার খড়টা দিতে হয় বেশি। আমি তবে দিনে হাফ কেজি খড় দিয়ে ওদের খাওয়াটা পরিপূর্ণ করি। আর সময় পেলে একটু বাইরে নিয়ে যাই, তো বাইরে না নিয়ে গেলে কোনো সমস্যা নেই। আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কেজি জিরো খড়। আমার ভালোভাবে মিক্সড হয়ে গেছে। ভালোভাবে মিক্সড হলে খড় মিশাইতে হবে। তো আমি ভালোভাবে মিক্সড করব।
হাত দিয়েও মিক্স করা যায়, আমি হাত দিয়ে মিক্স করবো। হাত দিয়ে মিক্স করলে ভালোভাবে আর কি, আমি হাত দিয়ে বা চামচ দিয়ে দুটা দিয়ে করতে পারি। ভালো করে মেখে নিতে হবে এইভাবে। সম্পূর্ণ মিশ্রণগুলি দিয়ে একদম ভালোভাবে মেখে নিতে হবে। মোলাসেস তৈরি করতে মূলত হচ্ছে ইউরিয়া এবং চিটাগুন, এই দুটো অবশ্যই লাগবে। এই দুটো ছাড়া কখনো মোলাসেস তৈরি হয় না। ভিডিওটি ভালোভাবে দেখবেন, একটু বাদ দেবেন না, স্কিপ করবেন না, তাহলে কোনো অংশ বাদ করে গেলে মোলাসেস সুন্দরভাবে তৈরি করা হবে না, আর সেক্ষেত্রে পুষ্টিগুলো পরিপূর্ণ হয় না। ইচ্ছে করলে যারা বাড়িতে বসে থাকে, দু একটি ছাগল বা ভেড়া কিনে এভাবে ঘরে বসে, কোথাও বের না করে ঘরে বসে এভাবে পালন করে, খাদ্য পানীয় পালন করে করতে পারলেন। তবে আমার মাখানো হয়ে গেছে, এখন পরিপূর্ণ মাখানো হয়ে গেছে, সুন্দরভাবে মেখে নিয়েছি। তো এর মধ্যে থাকলে ইচ্ছে করলে ওই ভুট্টার আটা, গমের ভুসি, এগুলো অ্যাড করা যায়। তো আমার এখানে আমি যেহেতু ফিট দিয়েছি, তাই আর এগুলো দিয়ে নেই। এই হয়ে গেল আমার মোলাসেস তৈরি করুন। ছেলেরা খাবার রাখাচ্ছে, একদম ছোটো করে খাবার। এইগুলি খাওয়াতে তাদের কোনো কিছু একদম খুব সুন্দর করে খায় তারা। আর হচ্ছে এই হচ্ছে আমার ভেড়ার বাসস্থান, ভেড়া রাখার জায়গা আমার ওয়ালের সাথে, বাসার ওয়ালের সাথে আমি এই ভেড়াগুলো বাসস্থান করেছি। ভেড়াগুলো সাথে এখানে আমার হাঁস রাখার জায়গা, আমি হাঁস রাখি, এখানে আমি হাঁসও পালন করি। বন্দি করে রাখা, বাইরে বের করতে পারছি না। এই মানুষের ধান লাগাইছে, যার জন্য হাঁসগুলি বন্দি করে রাখা। এই হচ্ছে আমার শখের খামার। বাসা বাড়িতে অল্প জায়গার মধ্যে আমি এইগুলি পালন করি। এটা আমার শখ, আমার ইচ্ছে বলতে পারেন এগুলি। আর এর পাশাপাশি আমি মুরগিও পালন করি, বা আমার মূলত কিনে যেন না খেতে হয়, যার কারণে আমি এগুলো শখের বশীভূত হয়ে করি। এখানে আমি মুরগি পালন করি, মুরগি পালি। এটা হচ্ছে টাইগার মুরগি, মূলত ডিম এবং গোস্তের জন্য আমি পালন করি, যেন আমার কিনে না খেতে হয়, একদম ফ্রেশ খাবার যেন আমি খেতে পারি।
মুরগি, এখানে 6টা মুরগি আছে, 5টা মুরগি, একটা মুরগ, এগুলি ডিম দেয়। মূলত আমি এগুলি পালন করি, সবসময় বেশি করতে হয়। সবগুলো আমার ডিম দেওয়া মুরগি, এখানে সবগুলো ডিম দেওয়া মুরগি। 6 মাস ডিম দেয় এরা, একটা না, অনবরত 6 মাস ডিম দেয়। তো এই হচ্ছে আমার খামার, এটা হচ্ছে আমার শখের খামার। আমার খামার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনারা করতে চান অবশ্যই পরামর্শ থাকলে জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওটি লাইক দিতে ভুলবেন না। আমি অল্প জায়গার মধ্যে এগুলো করে থাকি, এটা মূলত আমার এটা আমি করে থাকি মূলত আমার শখ বা ইচ্ছে। বাসা বাড়ি কাজের ফাঁকে আমি, রান্নাবান্নার ফাঁকে আমি এগুলো করে থাকি। তো এটা আমার শখের খামার, আর নিজের বাসায় থাকি, করতেও ভালো লাগে। অল্প জায়গাতে আমি করে থাকি মূলত এগুলো অল্প জায়গাতে করে আছি। আমার খামার কেমন লাগলো, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক করতে ভুলবেন না, শেয়ার করবেন। আর যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই দেবেন, যদি নেওয়ার থাকে অবশ্যই নেবেন, দেওয়ার থাকলে অবশ্যই দেবেন। তো শুভকামনায় বিদায়, আল্লাহ হাফেজ।